আমাদের শহীদ ভাইদের রক্ত রয়েছে, আমাদের শরীরে কিন্তু শহীদ ভাইদের রক্ত প্রবাহিত হচ্ছে। শহীদ ভাইদের রক্তের উপরে মারিয়ে আমরা কিন্তু কোনো অন্যায় অত্যাচারকে মেনে নেব না। ভারতীয় যে আগ্রাসন এবং শুভেন্দু এবং তার যে সহযোগীরা, বিশেষ করে মোদী সরকার যদি আমাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে বন্ধু মনে করে আর প্রত্যেক দিন এক একটা এজেন্ডা বাস্তবায়ন করে আমাদের উপরে নৈরাশ্য এবং অপপ্রচার চালানোর চেষ্টা করে, আমরা কিন্তু তা মেনে নেব না। আর তার প্রতিবাদে আজকে আমরা যশোর থেকে এবং সারা বাংলাদেশ থেকে এই পদযাত্রার আয়োজন করেছি। বাংলাদেশে আলু পেঁয়াজ বন্ধ করে দেবে, বাংলাদেশেরও এমন অনেক প্রোডাক্ট আছে যেটা আমরা ভারতে পাঠাই। ভারত ছাড়া যদি বাংলাদেশ ছাড়া যদি ভারত চলতে পারে, ভারত ছাড়াও কিন্তু বাংলাদেশ চলতে পারবে। এই কথা তাদের মনে প্রাণে বিশ্বাস করার কোনো দরকার নেই যে ভারত প্রীতি বা ভারত ছাড়া বাংলাদেশের একটা জনগণও চলবে না। বাংলাদেশ অবশ্যই চলতে পারবে। আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ আছে যেখান থেকে আমরা অন্যান্য প্রোডাক্ট নিয়ে আসতে পারবো এবং বাংলাদেশ চাইলে সেই প্রোডাক্টগুলো নতুন করে তৈরি করবে, তাতেও আমাদের কোনো সমস্যা নেই। আমরা কৃষিখাতে আরও উন্নত করব, দরকার হলে আমাদের ইউনূস সরকার এই বিষয়ে আরও পদক্ষেপ গ্রহণ করবে। ভারতীয় আগরতলায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনে হামলা এবং তার প্রতিবাদ মিছিল এবং ভারতীয় ইস্কন সংগঠন বাংলাদেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র, নানান লিপ্ত এবং বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে এবং তাদেরকে আমরা একটাই এসএমএস দিতে চাই, এই সমস্ত নানান হুমকিতে বাংলাদেশ কোনো ভয় পায় না। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, বাংলাদেশ ৭১-এ স্বাধীন হয়েছে, বাংলাদেশ আবার ২৪-এ স্বাধীন হয়েছে। বাংলাদেশ দরকার হয় ইন্ডিয়া থেকে আবার স্বাধীন হবে, এই নিয়ে আমরা ২৪-এর মুক্তিযোদ্ধারা বদ্ধপরিকর।